মাইজভান্ডার দরবার শরীফে শাহিন শাহ হচ্ছে হুজুর গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী। কে কে গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডারী হচ্ছে উনি প্রথম। উনি কি কিন্তু উনি বাতি আল্লাহর ইচ্ছাই হুজুর গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারীর রিয়াজত বন্দিগি এবং এশকের মাধ্যমে আল্লাহর নিয়ামতকে ধারাতে উনি নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারীর পরে এই বেলায়েতে ধারা বাবা ভান্ডারীর কাছে শুধু যান নাই, বাবা ভান্ডারীর বিশেষ দোয়ার কারণে বাবা ভান্ডারীর বংশের মাধ্যমে এটা প্রসারিত হয়েছে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? এটা আমাদের কারো কোনো যোগ্যতা নয়, দোয়াকার হুজুর গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী। সুবহানাল্লাহ। আজকে আমি এই অঞ্চলে আসতেছি 43 বছর ধরে। কত বছর? আমার আব্বা হুজুর আমাকে বললেন ওফুত, তখন আমার বয়স মাত্র 13 বছর। আমাকে বললো ওফুত তোকে সফরে যাইতে হবে। বাবাকে বললাম বাবা আমি তো অনেক ছোট, এখন তো বয়স হয়নি। বাবা আমাকে বললেন ওফুত বাবা ভান্ডারীর হুকুম, তোকে যাইতে হবে। তো বাবা জানেন যে আমি ভান্ডারীর পাগল, ভান্ডারীর পাগল। তো ভান্ডারীর হুকুম বললে আমি তার না করতে, আমার দাদা আবুল বশর মাইজভান্ডারী এই এলাকায় আসতেন, 2-3 মাস থাকতেন। কয় মাস? তখন রাস্তাঘাট ছিল না, নৌকা করে আসতো, নৌকা করে যেত। এ ফরিকিরা দায়রাই ছিল ওনার রাস্তা না। জিতু দরবেশ ছিল ওনার খাস খাদেম। আমার দাদা আবুল বশরের 2-3 মাস থাকতো, কমপক্ষে 2 মাস। কয় মাস? 2 মাস, বেশির পক্ষে 3 মাস থাকতো। এরপর আমার আব্বা হুজুর সৈয়দ মঈনুদ্দিন মাইজভান্ডারী আসতেন, তখন আর রাস্তাঘাট নাই, পালকিতে করে আসতো, নৌকায় করে আসতো, এবং কমপক্ষে 20-22 দিন বা 1 মাস। কয়দিন? অর্থাৎ আসতে এত হয়রান হতো, 2 দিন শুধু বিশ্রাম করা লাগতো। 20-22 দিন মিনিমাম কমপক্ষে 20-22 দিন থাকতো, তার আগে যেতে পারতো না। এই বাড়ি ওই বাড়ি, কারণ এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে দিন পার হয়ে যেত। কথা বুঝেন নাই? বর্তমানে আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে 5 মিনিট লাগে, আর তখন এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে সারাদিন চলে যেত, কারণ রাস্তা তো নাই, নৌকা করে ঘুরে ঘুরে যাওয়া লাগতো, পথ নাই। আপনারা যারা মুরব্বী মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা সবাই এই কথাগুলো জানেন। আমার আমলে আমার বাবা আমাকে প্রথমে 10 দিন 12 দিন 15 দিনের সফরে পাঠাইতো। সুবহানাল্লাহ বলেন। পরে আমি রাস্তা নাই, এই যে রেল লাইন আছে, রেল লাইনের কোনো স্টপেজ নাই, অর্থাৎ রেল লাইনের ট্রেন থামে না। তো আমাদের মুরিদানরা খাদেমরা ওই ট্রেনের দড়ি টান দিত। ট্রেনের দড়ি টান দিলে তখন কিছু জরিমানা হইতো, তো জরিমানার টাকাটা দিত না। ট্রেনের ওই ইমার্জেন্সি যে চেইনটা আছে, ইমার্জেন্সি চেইনটা টান দিলে এখানে ট্রেনটা থামতো সারাস্তি স্টেশনে। ট্রেনটা থামলে আমাদেরকে লাফ দিয়ে নামতে হতো। আমি কি বুঝাতে পারছি? এবং আমাদের এই দিনের দাওয়াতি কাজটাকে আমরা এইভাবে প্রসারিত করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে এখানে মাদ্রাসা আমরা উদ্বোধন করেছি। এই মাদ্রাসা হচ্ছে দিনের দাওয়াতের জন্য। কিসের জন্য? আমরা মাইজভান্ডারীরা নামাজ শুধু পড়ি না, মানুষকে নামাজ পড়াই। সুবহানাল্লাহ বলেন। আমি যখন এই ফরিকিরা দায়রাতে আসছি, তখন এলাকার মধ্যে একটা প্রচার ছিল ভান্ডারী নামাজ পড়ে না। আমি যখন আমার পুরনো কি নাম জানি, তোর কি নাম? রফিক ছিল, তবে লম্বা করে আবুল বশর। তো অনেকে আছে এখানে, অনেকে নাই। জিতু দরবেশও ছিল। তো আমি ফজর নামাজে উজু বানিয়ে মসজিদে গিয়েছি ফজর আদায় করার জন্য।
এরা বলতে ভান্ডারি তো নামাজ পড়ে না। আমি কোন ভান্ডারি নামাজ পড়ে না? আমার ভান্ডারি নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আমি মসজিদে যখন গিয়েছি সবাই তাজ্জব বনে গেল। তো এতদিন বছর শুনছি ভান্ডারি নামাজ পড়ে না, ভান্ডারি নামাজ পড়লো কেমনে? আমি বললাম আমি যে ভান্ডারি চিনি সে ভান্ডারি নামাজ পড়ে, এবং আমরা নামাজ পড়লে উনি খুবই খুশি হয়। নামাজ আমার ভান্ডারি নামাজ পড়ে। তোমার যে ভান্ডারি দেখছো সে ভান্ডারি আসল ভান্ডারি না, এটা নকল ভান্ডারি। আসল ভান্ডারি নামাজ পড়ে। তো আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর ইচ্ছায় মাদ্রাসা করেছি। মাদ্রাসার সাথে মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আমরা করব। আমি আপনাদের সহযোগিতা চাই। আমার ব্যক্তিগত ফান্ডের পক্ষ থেকে আমার অনুদান থাকবে। আপনাদের প্রতি আমার আহ্বান, আমার মাদ্রাসার খেদমতের জন্য কিছু দান বক্স দিয়েছি বিনামূল্যে। আপনারা সবাইকে দান বক্সগুলো পেয়েছেন, আর যারা দান বক্স পেয়েছেন এরা দানের টাকাটা দিবেন। এটা দরবারের খেদমতে নয়, এটা আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা মসজিদের জন্য। এই টাকা যারা এই মাদ্রাসার জন্য টাকা দিতে চান, এখানে জোরের কিছু নাই, আপনারা মনের খুশিতে দিতে পারবেন। এখানে রাখলাম, যারা দিতে চান এখানে মাদ্রাসার টাকা, মসজিদের টাকা দিবেন, কোনো জোরের কিছু নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে এটা বড় একটা অনুদান দিব। শুধু নয়, আমি আমার সংগঠন থেকে এটা অনুদানের ব্যবস্থা করে দিব। আমরা এটা আমাদের কবরে, হাসরে, কুলসিরাতে, মিজানে নাজাতের উসিলা হবে। আলহামদুলিল্লাহ বলে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহর ওয়াস্তে দানের টাকা আল্লাহ নবী গ্রহণ করতেন না। এটা সাপের বিষের চেয়েও কঠিন বিষ। এটা দিনের খেদমত। কিসের খেদমত? দিনের খেদমত, দাওয়াতি কাজে খেদমত। এই মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে নবীর গোলামি করবে, হুজুর গৌসে মাইজ ভান্ডারীর গোলামি করবে, মানুষকে হেদায়েতের পথে রাস্তা দেখাবে, মানুষকে নামাজি বানাবে, আল্লাহ এবং তার রসুলের তরিকা মোতাবেক সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনার জন্য মানুষকে আহ্বান করবে। এটা আমার আপনার কবরকে আলোকিত করবে। আলহামদুলিল্লাহ বলেন। দরকার আছে কি নাই? আছে। আমাদের এই মাদ্রাসা থেকে আলেম ওলামা হবে। আমরা 5 তলা বিশিষ্ট একটা ফাউন্ডেশন করে মাদ্রাসা করার নিয়ত করেছি। আমি একটা টিন দিয়ে ঘর করলো, টিনের ঘরে 4-5 লাখ টাকা লাগবে। আমার 10 লাখ টাকার একটা ফান্ড করে আমরা একটা মাদ্রাসার কাজ উদ্বোধন করব ইনশাল্লাহ। এটা দিনের দাওয়াতি কাজ। এখানে দান করলে 3টা ফয়েজ পাবেন। কয়টা? প্রথম ফয়েজ হচ্ছে আল্লাহর তরফ থেকে, দ্বিতীয় ফয়েজ হচ্ছে রসুলের সুন্নতকে প্রবাহিত করার কারণে, তৃতীয়টা হচ্ছে আল্লাহর মহান ওলি হুজুর গৌসে মাইজ ভান্ডারীর বেলায়েতের তাওয়াজ্জু এবং সোহবতের মাধ্যমে আপনি আরো বরকত পাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর তৌহিদ প্রকাশিত হয়েছে রেসালাতের মাধ্যমে, আর রেসালাতের পর্দা আসার পরে রেসালাত প্রকাশিত হয়েছে বেলায়েতের মাধ্যমে।